সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রামপুরায় পুলিশ বক্সে আগুন, পুড়িয়ে দেওয়া হলো 12 মোটরসাইকেল। উত্তরায় গুলিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত। মহাখালীতে অবরোধ, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। নাটোরে দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ সহ আহত 5। মাদারীপুরে আন্দোলনকারীদের উপর হামলা, পানিতে ডুবে একজনের মৃত্যু, পুলিশ সহ আহত 30। বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশের রাবার বুলেট ও ছররা গুলিতে আহত অনেকে। ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ আওয়ামী লীগের হামলা, অনেকে আটক। বিএনপি জামায়াতের ক্যাডাররা তাণ্ডব চালাচ্ছে, দাবি ওবায়দুল কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রামপুরায় পুলিশ বক্সে আগুন, পুড়িয়ে দেওয়া হলো 12 মোটরসাইকেল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আগুন দেওয়া হয়েছে 10 থেকে 12টি মোটরসাইকেলে। সকাল 10:30টার দিকে কয়েকশো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে রাস্তায় নেমে আসে। পুলিশ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুলিশকে ধাওয়া দেন। এই সংঘর্ষ পরবর্তীতে ছড়িয়ে পড়ে রামপুরা ব্রিজ পর্যন্ত। সেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে এবং তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশের টিয়ার শেলের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। উত্তরায় গুলিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত। চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের গুলিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে আরো শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডাক্তার রোকনুজ্জামান। নিহত শিক্ষার্থীর নাম এখনো জানা যায়নি। এদিকে মহাখালীতে অবরোধ, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার বেলা 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে, এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। নাটোরে দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ সহ আহত 5। নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ 5 জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নাটোর শহর থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার শহরের মসজিদ মার্কেট এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাদারীপুরে আন্দোলনকারীদের উপর হামলা, পানিতে ডুবে একজনের মৃত্যু, পুলিশ সহ আহত 30। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ত্রিমুখী হামলার অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালান। পাল্টা হামলা চালিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এসব সংঘর্ষে 10 পুলিশ সদস্য, 2 সংবাদকর্মী সহ আহত হয়েছেন অন্তত 50 জন। এছাড়া লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে শেখ হাসিনা মহাসড়কের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে শকুনি লেকপার, পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবনের সামনেও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
দুপুর 12টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলায় মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ আছে। ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ আওয়ামী লীগের হামলা, অনেকে আটক। ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বেধড়ক পিটুনি দেয়। ওই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জিলা স্কুল ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ঢুকে পড়েন। পরে পুলিশ ওই দুটি স্কুলে ঢুকে আন্দোলনকারীদের পিটুনি দেয় ও আটক করে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল 10টার দিকে স্কুল কলেজের 2 শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দিকে এগোতে চাইলে সাঁজোয়া যানসহ পুলিশের সদস্যরা তাদের বেধড়ক পিটুনি দেয়। বিএনপি জামায়াতের ক্যাডাররা তাণ্ডব চালাচ্ছে, দাবি ওবায়দুল কাদেরের। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সারা দেশে বিএনপি জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররাই তাণ্ডব চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পর বিএনপি জামায়াত তাদের পুরনো আগুন সন্ত্রাসীর রূপ নিয়ে মাঠে নেমেছে। 3 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী মারাত্মকভাবে আহত। ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে, আবাসিক হলে আগুন দিয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সরকার কোটা আন্দোলন পর্যবেক্ষণ করছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, সারা দেশে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলা করে সরকার হটানোর ষড়যন্ত্র করছেন পলাতক দণ্ডিত বিএনপি নেতা তারেক রহমান। নিশ্চিতভাবে আওয়ামী লীগ বিশ্বাস করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী জড়িত। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এ সময় তিনি ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কোটা সংস্কারকারীদের উপর ছাত্রলীগের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র। কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে চলমান বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন সাংবাদিক। প্রশ্নে বলা হয়, কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরকার প্রধানের বক্তব্যের পরদিনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়, যেখানে অন্তত 500 শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের উপরও হামলা চালিয়েছেন। বাংলাদেশে চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? জবাবে মিলার বলেন, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। এই বিক্ষোভে এখন পর্যন্ত 6 জন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারীরা আহত হয়েছেন বলে জানতে পেরেছি। মিলার আলো বলেন, মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই। মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার 7। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, তাঁরা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢোকেন ডিবির সদস্যরা। অভিযান শেষে হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, 5-6 বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন। হারুনুর রশিদ আরো বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে তাদের সবার নাম নম্বর আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। অফিসগুলোতে লাঠিসোঁটা কেন রেখেছে গ্রেপ্তারকৃতদের তা জিজ্ঞেস করা হবে। পরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে।
কার্যালয় থেকে যেসব সরঞ্জাম পাওয়ার কথা বলা হচ্ছে তা আসলে পুলিশের চাতুর্য। নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল দুপুরে। সারা দেশে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত 12টায় বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল বুধবার দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময় মতো চলে আসুন।